আসেন বাপেরা বিদায় নেব। বিদায় নিবার আগে বলে দিয়ে যায় আল্লাহ নবী যা করেছে আমাদেরকে করতে হবে, আল্লাহ নবী যা নিষেধ করেছে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাই যুবকদেরকে বলি, বিবাহ যারা করবে নবী পাকের সুন্নাত অনুযায়ী করবে, কোন নারীর বাবার কাছ থেকে ফুল নেবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, উপরন্তু তুমি নিজে ওই নারীর সম্মানের জন্য দেনমোহর দেবে, তার মূল্যর জন্য টাকা দেবে, তাকে ইজ্জতের জন্য তা খুশি করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাকে নিয়ে আসবে, নিজের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে। কেননা তোমার জন্য এখন দায়িত্ব তাকে নিতে হবে। একটা স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তার খাওয়া দাওয়া, তার থাকা, তার জীবনের সমস্ত দায়িত্ব নিতে হবে। এই যুবকেরা যদি নিতে না পারো, কিয়ামতের দিনে মহান স্রষ্টা আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। মনে করো না তোমার ঘরের স্ত্রী তোমার ঘরের চাকরানি, না না না, আল্লাহ পাক তারও মর্যাদা দিয়েছে। আর নারীরা মনে রেখে দিও, তোমার যে অভিভাবক গার্জেন হলো পুরুষ, ওই যে তোমার স্বামী, মহান স্রষ্টার সিস্টেম এটা। এই স্বামীকে সম্মান করবে, পেয়ার করবে, তার সুখে দুঃখে সাথ দেবে, তাকে উৎসাহিত করবে, তাকে ছোট করে দেবে না। তার মনটা খারাপ হয়ে যাবে, সে তো তোমার জন্যই বাইরে ছুটে ছুটে কাজ করে, দিন রাত খেটে 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 তোমার মুখে খাবার তুলে দেয়। সে নিজে কম দামি কাপড় কেনে, তোমাকে দামি দামি কাপড় দেয়। সে নিজেই বকরাই দে, ভালো জিনিস নেয় না, কিন্তু তোমার গলাতে সোনার হার বানিয়ে দেয়। কোনোবারে যদি তোমার স্বামীর ইনকামটা কম হয়ে যায় বা কোনো কাজ যদি ঠিক মতো করতে ভুল হয়ে যায়, তুমি তোমার স্বামীকে উৎসাহিত করো, চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি, মন খারাপ করবেন না, আপনি আগিয়ে চলুন, আজ হয়নি কাল হবে। এতে আপনার স্বামী আপনাকে আরো বেশি ভালোবাসবে, সংসারটা সুন্দরভাবে চলতে থাকবে। সংসারে যদি শান্তি না থাকে, পৃথিবীর কোনো জায়গাতে আর শান্তি পাবেন না। আর সংসার যদি শান্তি থাকে, পৃথিবীর সমস্ত বাধাকে, পাহাড় হলো পাহাড়কে ভেঙে আগিয়ে যাওয়াটা প্রতিটা পুরুষের জন্য সম্ভব। তাই মা বোনেদের বলবো, একটু উৎসাহিত দেবেন, তাদেরকে সাথ দেবেন, সাহস যোগাবেন। আর না হয় আপনি এমন কথা বলে ফেললেন, আপনার স্বামীটা মনের দুঃখে বাইরে বেরোলো, টেনশন করতে করতে রাস্তা পার হচ্ছে আর হরেন দিচ্ছে, গাড়ি শুনতেই পাচ্ছে না, টেনশন যে আজ কাপড় না নিয়ে ঢুকলে কালকে সকাল হবে, ঘরে চলে যাব। এরম স্ত্রী আছে না নাই? এ নারী জাহান্নামে যাবে। আমি বলিনি, মহান স্রষ্টা যিনি বানিয়েছে তিনি বলেছেন জাহান্নামে যাবে। জালিমে, তোমার উচিত কি? আপনি অত চিন্তা করছেন কেন? এবারে নাই হলো উৎসবে, পরের বারে লোভখনি আপনি ডবল দেবেন, পরের বারে যদি বেশি হয়। তাহলে ও ফ্রি মাইন্ডে কাজ করতে গেল, আর তুমি এমন কথা বললে, ও টেনশনে রাস্তা পার হচ্ছিল, হরেন দিচ্ছে, ঘুষি নেই, দাম করে ছেড়ে দিলে, একেবারে চলে গেল। এবার কে দেবে? খারাপ লাগছে নাকি আমার আওয়াজ? কেন আজ এই সংসার, প্রত্যেকটা সংসার অশান্তি হচ্ছে, প্রত্যেকটা সংসারে জুলুম লেগে গেছে। আর নতুন করে যা একটু ভালোবাসা ছিল, ও ভালোবাসা আর 1 বছর পর দেখবে চুলে চলে গেছে। ওই যে ফ্রি টাকা, তোদের সংসারে আগুন লেগে গেছে, আর কিচ্ছু করার নেই। বাজার হলেন, কিচ্ছু করার নেই। দুদিন পরে বলবে তোমার তো মুরদ নেই কিছু করে দিবা, তুমি তো বেকার, আমার টাকায় আমি কাকে ফোন করছি তোমায় জবাব দেবো, দুদিন পরে বলবে। আর এ তো মস্তান, ঠান্ডা করে দাম করে ছাড়ে, দাঁত ফাঁক পেটে চলে গেছে। পুলিশ আসবে, কি হয়েছে না মেরেছে, চলো ছেলেটাকে নিয়ে জেল দেবে। যত জুলুম তো ছেলেদের উপরে হয়, খারাপ নেবেন না, বাস্তব ছেলের উপরে হবে, তুললি যাবে। কথা বুঝে আসছে না? জেল খেটে মা ধর খেয়ে আসবে, তারপরও যদি সংসারটা হয়, ও তো ভাবছে তোর জন্য আমায় মার খেতে হয়েছে। কি ভাববে না? ভাববে না? তুমি যদি ভাবতে পারে, ভাববে না? এই আগুনটা, বীজটাও রোপণ করে দিল। এবার আমি বললে তো বাপ সমস্যা আছে, কারণ আমি তো বিজেপির লোক না। কি রে, তাই তো নাকি?
অনেকে বলে তো বিজেপির দালাল। কি জবান তোর! মুসলমান বলছে আমাকে বিজেপির দালাল। যার বাপ কলেমা পেয়েছে আমার বাপ দাদার ওসিলায়, তার ঘরের ছেলে আমায় বিজেপির দালাল বলছে। কেন? 2000 টাকা পেয়েছে, ওকে বলি বিজেপির দালাল যা। আমার একটাই উত্তর, আল্লাহর কাছে জবাব দেবে, তৈরি থেকো, এছাড়া বেশি কিছু বলবো না। কিন্তু আমি এতটুকু বুঝিয়ে দিয়ে যাব, কার দালাল না দালাল কিয়ামতের দিন বোঝাপড়া হয়ে যাবে। তবে দুনিয়া জমিনে এনেছেন যখন, আবার বলে দিয়ে যায়, এ যুবকেরা, তোমরা যদি আল্লাহকে মানো, আখিরাতকে মানো, আযাব গজবের কথা যদি বিশ্বাস করো, জান্নাত আছে মানো, জাহান্নাম আছে মানো, মৃত্যু একদিন না একদিন হবে যদি বিশ্বাস করো, তাহলে সতর্ক হয়ে যাও। এই দুনিয়া জিন্দেগি আসল জিন্দেগি নয়, এটা তো মহান স্রষ্টা পাঠিয়েছে পরীক্ষার জন্য। নারী পুরুষ মিলেমিশে স্বামী স্ত্রী সংসারের মধ্যে দিয়ে সন্তান হবে, ওই সন্তান আবার বড় হবে, তার নিকাহ হবে, আবার সন্তান হবে। কিন্তু দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কেন? আল্লাহ পাকের আখিরি কিতাব কোরআন জানিয়েছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেদিন তুমি উঠবে ময়দানে মাশরে, ওই দিন তোমার কাছে জবাব চালিয়ে হবে, এ আমার বান্দারে নামাজ পড়েছিস কি বল? আপনি বলবেন হ্যাঁ পড়েছি। শুধু হ্যাঁ বললে হবে না, কাকে অনুসরণ করে পড়েছি, অর্থাৎ নামাজ পড়লো নবীকে ফলো করে পড়তে হবে, নবী যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। রোজা রাখলে শুধু হবে না, নবী যেভাবে রেখেছে বা রাখতে বলেছে। হজ করলে শুধু হবে না, নবী যেভাবে করেছে বা করতে বলেছে। আজকে তো কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একদল বেহুদা হাজি রয়েছে, তারা সেলফি তুলতে লেগেছে। ও হাজি নয়, ও পাজি, ও জাহান্নামী। মনে রেখে দেবেন, অনেকে মনে করে হজ করলে জান্নাতে যাবে। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। লক্ষ নয়, কোটি কোটি হাজি ও জাহান্নামে যাবে। কেননা আল্লাহ নবীকে প্রেম যারা করেছে, নবীকে ফলো করে যারা হজ করেছে, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। আমার ওয়াজ খারাপ লাগছে না তো? আমার বাবা ঠোঁট আল্লাহ জুড়ে রাখেনি, কেটে রেখেছে। দেখছেন না, কাটা তো জোড়া নাকি? কেন দিয়েছে কেটে? হক কথা ভক করে বলবি। অতএব হাজি হোক আর যাই হোক, নবীকে যদি ফলো না করেছো জাহান্নামে যাবে। আমরা হয়তো গলায় গরুর মালা যেমন কুরবানিতে দিই, ওরকম হয়তো এয়ারপোর্ট থেকে দিয়ে নিয়ে এলাম, গরু এসছে, দেখেন না মালা দিয়ে আসে। এইসব কথা বলে ফেলি, আবার রেগে যাচ্ছেন নাকি? কিচ্ছু করার নেই বাপ। কেন? ইসলামটা আমার বাপের নয়, আর আমার দাদরও নয়। আর ইসলামটা তোমার বাপ দাদর 14 পুরুষ কারো নয়। ইসলামটা হলো মহান স্রষ্টার মনোনীত ধর্ম। আর মোস্তফা জানে রহমত এই ইসলামের জন্য মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে। নারীর অধিকারের জন্য রসুলকে পাহাড়ে বন্দি থাকতে হয়েছে নারীদেরকে বাঁচাতে গিয়ে। আজও বড় বড় অনুষ্ঠান হয়ে যায়, সেই সব অনুষ্ঠানের পরে দেখা যায় হসপিটালের লাইন লেগে গেছে, অসহ্য। তারপরে আবার বিভিন্ন ডাস্টবিনে বাচ্চা ছেলে পাওয়া যাচ্ছে, কুকুরের মুখে বাচ্চা ছেলে। হে শ্রেষ্ঠ মানুষ, আজকে কত নিকৃষ্ট হয়ে গেল। সামান্য নিজের খায়েশ মিটাবার জন্য একটা আল্লাহর সৃষ্টি কুকুরের মুখে ছুটছে, থলেদের জড়ানো পড়ে আছে, কাঁদছে, লোক তুলে আনছে। এরকম সন্তান অবৈধ পাওয়া যায় না, যায় না। এ সমাজ এত উলঙ্গ হলো কি করে? এ সমাজ উলঙ্গ হওয়ার পিছনে একদল জালিম সন্ত্রাস লিডারদের হাত আছে, নেতাদের হাত আছে। আছে না নাই? যারা সব দুষ্কৃতিগুলোকে সাইডে রাখে, ওই দুষ্কৃতীরাই সব অবৈধ কাজ করে। আর সেই সব সন্তানকে গোপনে অস করে মেরে ফেলা হয়, ফেলে দেওয়া হয়, ডেলিভারি হয়ে গেলে ফেলে দেওয়া হয়। সমাজে যে আইন শৃঙ্খলা করা হতো, আইন যদি করা হতো, অবৈধ সম্পর্ক করলেই ফাঁসি, প্রকাশ্য ফাঁসি। 2-10টা দিলে আর কেউ যেত ভাই? ও ভেতরে যে শয়তান ছিল না, ও আর জীবনে মাথা তুলবে না। দরকার নেই বাবা, এক্ষুনি ঝুলে যেতে হবে। কি ঠিক না বেটি? তাহলে হাজার হাজার মানুষ জাতির বাচ্চা বেঁচে যেত। যে জাত তার জাতের ভালো চাই না, সে জাত আবার কিসের মানুষ? হ্যাঁ,
একটা অবালা পশুকে দেখে শিক্ষা লাগে। কুকুরের যদি কোনো জায়গায় বাচ্চা হয়, মাফ করবেন, খারাপ লিখছেন না, মানে ব্যাপারটা হয়ে গেছে এত কঠিন সমাজে ব্যাধি হয়ে গেছে, তো ওই কি বলে সামান্য সামান্য হালকা পাওয়ারের ওষুধ দিলে আর রোগ সারছে না, ওই জন্য এত কড়া কড়া ডোজ দিতে হচ্ছে। আর ডোজ দিতে গিয়ে বাপ আমার দুশ্মনও বাড়ছে না, কমছে। কিন্তু যে কটা ভালোবাসছে একদম সলিড তৈরি হচ্ছে আবার, ঠিক না বেটি? অপর দিকে যেমন দুশ্মন বাড়ছে, কিন্তু যে কটা ভালো হয়ে যাচ্ছে একদম পুরো রোগ নির্মূল হয়ে যাচ্ছে, আর কোনো রোগ থাকছে না। থাকছে নাকি রোগ? রোগ নেই তো। খুব সাবধান, নীতি একটা করো, ভাইজান তো ভাইজান, আর না তো না। এখানেও চুমু, ওখানেও চুমু, ওখানেও চুমু। এ তো সেই চরিত্রহীন নারীদের মতো সব জায়গায় আছে, সবাইকে সাথে করলি ঘুরছে, সবাইকে খুশি করছে, কারো মনে দুঃখ দেয়নি। এমনও দয়ার সাগর আছে না? নাই। ওরকম যেন হয়ে যাওনি। নীতি একটা হবে, নীতি আমার 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 নয় তো আমার নয়, নীতি ঠিক রাখো। একটু বড্ড কড়া কড়া হয়ে যাচ্ছে ডোজ নাকি? হ্যাঁ, কিছু লোকের মন শুকিয়ে যাচ্ছে। একটু হাস কমসে কম। অনেকে তো আমাকে বলে, আবার মাস্কটা একটু খোলেন, একটু দেখি মুখটা, আবার বলে একটু হাসেন। তা আমারও তো মনে হচ্ছে তোর একটু না হাসলে টেনশন হচ্ছে, তো আবার ধরবিনি তো রাস্তায় নামার পরে। কি গো, সব সাইডে কেন? বাপেরা বিদায় নিয়ে যাচ্ছি, জন্মেছি যখন মরবো একদিন, কিভাবে মরবো আমি জানি না। আল্লাহ যেভাবে রেখেছে ওইভাবেই মরবো, তবে মরতে আমি রাজি আছি, অন্যায় সাথ দিতে আমি রাজি নয়। মার আমি খেতে রাজি আছি, জুলুম করতে আমি রাজি নয়। মরতে আমি রাজি আছি, মিথ্যা সাথ দিতে রাজি নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রয়োজন হলে অন্যায়ের বিরুদ্ধে লড়তে আমি রাজি আছি, কিন্তু ন্যায়ের বেমন করে অন্যায় পাশে দাঁড়াতে রাজি নয়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যেভাবে চলেছে আমাদেরকে জীবন যাপন ভাবে করতে হবে। যারা সংসার করবেন, বিবাহ করবেন, আল্লাহ নবী যেভাবে করেছে সংসার জীবন যাপন ওইভাবে করতে হবে। একটা কথা মনে পড়ে গেছে, একটু বলি শোনেন। সবাই বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষগুণ উত্তম পুরুষ? বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষগুণ উত্তম পুরুষ? বলতে পারছেন না? যাদের সার্টিফিকেট তাদের বিবিরা দেয় যে আমার স্বামী ভালো, সে হলো উত্তম পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? তাহলে আমরা যতই লাপাই, আমাদের সার্টিফিকেট কার কাছে? চাচা, চাচি আছে তো? সার্টিফিকেট কি দিয়েছে, ভালো না খারাপ? বাস, আপনি উত্তম পুরুষ। হাসি নয়, একদম পারফেক্ট কথা। আমি আব্বাস সিদ্দিকী পীর সাহেব, পীরের ছেলে। আমার স্ত্রী যদি বলে আপনি ভালো নয়, তো আমি ভালো নয়। ইসলাম এটা, এটা ইসলাম। আর পৃথিবীর বুকে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে, স্ত্রীর কাছে ভালো হওয়াটা দম থাকা দরকার। কি? হ্যাঁ, ও যতই দাও যেন মনে হয় কিছুই দেওয়া হয়নি। এতদিন ঘর করলাম, কোনোদিন আমাকে একটা ভালো শাড়ি দিলেন? এই ঈদেই হয়তো দুটো দিয়েছে। আমার মা বোনেরা ভুল বুঝবেন না, যারা আল্লাহর প্রেমিক নারী আছে তারা স্বামী না দিলেও বলে আমার স্বামী অনেক দেয়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি সবাইকে তুলনা করছি না, কিন্তু আমি বুঝাতে চাইছি এটা একটা পুরুষ যদি তার স্ত্রীর কাছে বলে যে ভালো, জানতে হবে বাইরের সবার কাছে ভালো হতে পারে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আল্লাহর রসুলের ইসলাম দেখুন নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। আমি তো অজ করতে করতে 4:30 পারে চলে গেছে। তাহলে লাইফে আমাদের যা কিছু করব ফলো কাকে করব? জোরে বলুন, রসুলকে। ঠিক না বেটি? বাপেরা, নওজওয়ানের এক কথাই বলে দিই,
পৃথিবীর জমিনে দুটো দল আছে, একটা দল ইবলিস শয়তানের, আর একটা দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আপনারা কোন দলে থাকতে চান একটু বলুন। কিছু লোক তো চালাক, বলছে আমরা দু দলেই থাকবো। এ আছে না নাই? এই গো শুনছুনি আমি কি জিজ্ঞেস করলাম? সারা রাস্তা তো গাড়ির কাজ ঝাড়তে ঝাড়তে এলে, বলো কি জিজ্ঞেস করলে? এইরকম শুনলে তাহলে তো ঝগড়া হবেই। বলেন, পৃথিবীতে এরকম লোক আছে না নাই যে আমি দু দলেই থাকবো? হ্যাঁ আছে। মুখে বলে নবী দলে, আখলাকে কাজে চলন ইবলিসের দলে। এ যুবকেরা কি করে বুঝবেন? বলে ইসলাম যে কোনো নিষেধ করেছে ওই গুণকে